হাই ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল। আমি দেখো হঠাৎ করে বেরিয়ে পড়েছি, তিন দিদি আর আমি চারজনে মিলে যাচ্ছি। হঠাৎ করে ফোন এলো এবং হঠাৎ করে বেরিয়ে পড়েছি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে চন্দননগর স্টেশন থেকে। বাকি দিদিরা সব ট্রেনে করে আসছে। তো কোথায় যাব কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের দেখো কুম্ভয়ে তো যাওয়া সম্ভব না, যা ভিড়, যা টিভিতে যা নিউজ দেখছি, একদমই পসিবল না কুম্ভয়ে যাওয়া। মানে সেই সাহসটাই হচ্ছে না। 12 বছর আগে কিন্তু আমি গিয়েছিলাম এলাহাবাদে কুম্ভ স্নান করতে, কিন্তু এবারের কি জানি কেন একদমই সাহস হচ্ছে না যে টিকিট কেটে যাব। তো যাই হোক, দিদিরা আসছে, আমি টিকিট কেটে স্টেশনে বসে গেলাম। ওই কুম্ভেই যাচ্ছি, ত্রিবেণী কুম্ভ। তো সব দিদিদের সাথে দেখো মিট করে ফেলেছি স্টেশনে, ট্রেনে। তো ট্রেনে করে আমরা নেমেও পড়েছি। এবার যাচ্ছি আমরা, মানে হেঁটে যাচ্ছি, কত ভিড় দেখো। আর সিঁড়ি দিয়ে যেতাম, কিন্তু সিঁড়ি দিয়ে আর উঠতে পারলাম না বলে রেল লাইন পার হচ্ছিলাম। তো রেল লাইনে প্রচুর ভিড় ছিল আর ট্রেনও আসছিল, তাই পুলিশগুলো সবাই খুব সাবধান করছিল সবাইকে। তো আমরা রেল লাইনটা পার হয়ে ওপারে যাব, ওখান থেকে টোটো ধরবো। টোটোতে কিন্তু বেশি ভাড়া নয়, যা ভাড়া তাই নিয়েছে। অন্য জায়গায় কোথাও মেলা হলে টোটোতে বেশি ভাড়া নেয়, কিন্তু এখানে একদমই বেশি ভাড়া ছিল না, 10 টাকা ছিল। কিন্তু ভিড়টা প্রচুর ছিল বলে টোটোটা পাচ্ছিলাম না। তো যাই হোক, টোটো পেয়ে গেছি, আমরা উঠে গেছি দুই বোন। আর দুই দিদি আমার অন্য টোটোতে আসছিল, কারণ একটা টোটোতে কখন চারজন হচ্ছিল না, প্রত্যেকটা টোটোই মোটামুটি ভিড় ছিল। তো আমরা দুজন নেমে পড়েছি। নেমে পড়ে আমরা ওয়েট করছিলাম, ওরা পিছনের টিটিতে, এটা আমার শেষ দিয়ে আর আমি ছিলাম আর পিছনের টোটোতে, আমার বড়দি আর মেজদি ছিল। তো গিয়ে আমরা একটা জায়গায় বসেছিলাম, তারপরে ওরা এলো। আসার পরে এবারে যে শেষদি বসে রয়েছে, এবার আমরা একসাথে যাচ্ছি চান করতে। মোটামুটি ভিড় ছিল, খুব কম ভিড়ও ছিল না। আবার কই দেখো, দেখতেই পাচ্ছ শেষ মেজদি আর বড়দি, ওটা আমার, ওরা দুজন অন্য টোটোতে করে এলো। এবার আমরা একসাথে সবাই মিলে চান করতে যাচ্ছি। আর সবাইকে দেখতে পাচ্ছ মোটামুটি চান করে ফিরছে। আমরা যখন ওখানে পৌঁছেছি প্রায় 3টে বেজে গেছে, 3:30 বাজে। আমার সকালবেলা চান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কুম্ভ চান করতে ত্রিবেণীতে গেলাম। মানে ওরা বারবার বলছে চল চল চল, দেখলাম বলছে যখন যাই ঘুরেই আসি। দুপুরবেলাটা তো পার্লারে অতটা কাজের চাপ থাকে না। তো পৌঁছে গেছি। এবার দিদিরা ওই জল নেবে বলে পিপ কিনছিল। পিপ কিনে দেখো, ত্রিবেণীর 3 দিকে ঘাট, ওদিকে একটা এদিকে একটা আর সামনে একটা। তো এইরকম ঘাট করাতে ভিড়টা একটু কম পেয়েছিলাম আমরা, একটা ঘাট হলে ভিড়টা বেশি পেতাম। তো আমরা এই দিকের ঘাটেই রওনা দিলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্নও ছিল, খুব একটা ভিড় ছিল না এদিকের ঘাটে। দেখতেই পাচ্ছ 2025 মহাকুম্ভ ত্রিবেণীতে স্বাগতম লেখা রয়েছে। আর জলটা এত পরিষ্কার ছিল, পুরো কাচের মতো পরিষ্কার ছিল, যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি চান করতে। খুব একটা ভিড়ও ছিল না, তবে ঘাটটা মানে সিঁড়ি করা থাকলে চান করতে সুবিধা হতো, সিঁড়ি ছিল না, একটু পাথর ছিল। তো যাই হোক, আমরা সাবধানে সবাই নেমে খুব ভালো করে স্নান করলাম। এটা আমার হয়তো ভাগ্যেই ছিল, কারণ আমি ভাবিনি যে আমি কুম্ভ চান করতে যাব। এই যে আমরা সব নাইটি পরে চেঞ্জ করে নিয়েছিলাম, এই নাইটি পরেই সবাই নেমেছিলাম। এটা আমার মেজদি, আর ওই যে শেষদি আর বড়দি নেমে পড়েছে আগে। তো শেষদি তো আমার একটুখানি হেলদি, যার জন্য ওকে ধরে চান করাচ্ছিল বড়দি। আর এই যে মেজদি শেষে নাবছে আস্তে আস্তে, একটু গড়ার মতো ছিল, ভয়ও করছিল। যাই হোক, আমি তো 7টা ডুব দিয়েছি। তো ওই পারের ঘাটেও খুব নাম কীর্তন হচ্ছিল, মাইকে বলছিল, ওই পারের ঘাটেও খুব ভিড় ছিল। আর এইদিকে একটা ঘাট ছিল, আর উল্টো দিকেও আরেকটা ঘাট ছিল, যার জন্য অনেকটা এরিয়া বলে অতটা ভিড় বোঝা যাচ্ছিল না। আর তাছাড়া আমরা একটু দেরি করে গেছি, সেই জন্য ভিড়টা আরও বোঝা যাচ্ছিলো না। হয়তো সকালবেলা গেলে প্রচুর ভিড় পেতাম, কারণ মোটামুটি আজকের দিনটা তো অনেকেই চান করবে, মাঘী পূর্ণিমা যেহেতু। তো ওইদিকে দেখতেই পাচ্ছ লঞ্চ ঘাট আছে। তো আমাদের সবার স্নান হয়ে গেছে। দেখুন একটা ভদ্রলোক আর ভদ্রমহিলা নেমেছিল। মহিলাটা কিছুতেই নামতে চাইছিল না, ভদ্রলোক জোর করে নামাচ্ছিল। তো হয়ে গেল আমাদের চান টান, আমরা সব চুল টুল আঁচড়ে, দিদি আবার গীতা পাঠ করলাম। আমার বড়দি একটু গীতা পাঠ করে, একটু ঠাকুরের নাম বেশি করে, আমরাও করি কিন্তু একটু বেশি করে, আসলে ওর হাতে অনেক সময়, সেই জন্য একটুখানি গীতা পাঠটা তো সব রোজই প্রায় করে। স্নান টান হয়ে গেছে, এবার সবাই রওনা দিচ্ছি।
যে বর্দি গীতা পড়তে বসে গেছিল খালি তোমার নাইটিটা রয়েছে। এবার আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। এইটা আগে হবে, এইদিকে এখানে এসেই তো নামলাম। ওই ঘাটে ওই আমরা এসেই ট্রেন পেয়ে গেছিলাম, তো প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড় ছিল। তো আমরা সবাই ট্রেনে উঠে গেছি, কিন্তু এক জায়গাতে কেউই উঠিনি, সব আলাদা আলাদা জায়গাতেই উঠেছি। তো আবার ট্রেনটা গ্যালোপিনে ছিল, তো আমাকে মেজ দিয়ে আর শেষ দিয়ে ফোন করে বলে দিল যে তুই নেমে যা, কারণ আমাদের চন্দননগরে ট্রেনটা দাঁড়াবে না। তো শেওড়াফুলি ছিল, তো ওরা শেওড়াফুলি অবধি চলে গেল, কারণ একজনের উত্তরপাড়া বাড়ি, একজনের লিলুয়া বাড়ি। তো সেই জন্য ওরা ট্রেনটা থেকে নামেনি, আমি শুধু ব্যান্ডেলে নেমে পড়লাম। কেমন ভিড় দেখো, কেমন ট্রেন থেকে কেমন নামছে সবাই, কিন্তু এই ব্যান্ডেলে এসে সব ফাঁকা হয়ে গেল। যেহেতু গ্যালোপিং সেহেতু বেশিরভাগ প্যাসেঞ্জারই নেমে গেছে। উত্তরপাড়া থামবে আর দিদিরা কয় সব চলে যাচ্ছে। সিপ্রাদি বললো নামবে। ওর 4 নম্বরে অ্যানাউন্স হলো, ওই জন্য আমি 4 নম্বরে গেলাম, কিন্তু 5 নম্বরে একটা মেমারি লোকাল ছিল, সেটা আর মাথায় নেই যে 5 নম্বরে দাঁড়ালে একটু পরে মেমারি লোকাল পেয়ে যেতাম। তাও আমি 4 নম্বরে চলে গেছি, 5 মিনিট পর ফাঁকা ট্রেনই পেলাম। তো দেখতেই পাচ্ছ আমি একটা জায়গায় বসার জায়গা একটু করে নিয়ে বসলাম, ভাল লাগছিল না একদম, হঠাৎ করে তো বেরিয়েছি আর আমি তো খুব একটা বেরোই না। তো ট্রেন পেয়ে গেছি, ট্রেনটা একদম ফাঁকাই ছিল, তো ফাঁকা ট্রেনে উঠে বসে পড়লাম। ওরা 3 জন চলে গেল। তো ত্রিবেণীর এই গঙ্গা স্নানের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লেখো। আর দেখতেই পাচ্ছ দিদিদের ট্রেনও ছেড়ে দিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ারও করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা।